আমি তো বরাবরই তোমার পাশে আছি, কিন্তু বাবাজি অ্যাকচুয়াল তোমার প্ল্যানটা কি বলতো? ওনার ব্যাংক লুট করা। আপনাদের সবাইকে কথা দিচ্ছি, আপনারা আপনাদের সবার টাকা সবাই বুঝে পাবেন। আমার জবাব। শেহজাদ চৌধুরী, শেহজাদ চৌধুরী, চৌধুরী, শেহজাদ চৌধুরী। আমার ব্যাগ খারাই, আমার ব্যাগ। আমি জানি না স্যার, এটা আপনার ব্যাগ, চার আমার মাফ করবেন। কিন্তু একবার নলি ভেঙে গেল। কে তুমি? মই গোলাম। গোলাম? মোর আসল নাম হইলে কিবরিয়া, গোলাম কিবরিয়া, বুঝছেন? মই বরিশাল করে আইছি। আপনি কি মোরে চেনেন? মানে আপনি মগো এলাকার মানুষ? না না, মানে আমার বাসা ঢাকাতে। তুমি কি গ্রাম থেকে আসছো? হ্যাঁ, গোলাম আমার গ্রামের বন্ধু, আজকে প্রথম ঢাকাতে আইছে। কোনো সমস্যা ভাই? না না না, কোনো সমস্যা না, কোনো সমস্যা না। ওরে মোর খোদা ওস্তাদ, আপনি মোরে কই লই আইলেন? কত বড় বাড়ি, সর্বনাশ। এই শোনো, তোমার আমাকে এই ওস্তাদ টোস্তাদ ডাকার দরকার নেই। হ্যাঁ, জাস্ট কল রিশাদ ভাই। ওকে, জাস্ট রিশাদ ভাই। ওকে, জাস্ট রিশাদ। ওকে, চলো। আরে গোলাম, তোমার নাম? জলদি আসেন, আমাকে গোলাম চলে আসে। কই আছে? গোলাম? এই তোমার এই অবস্থা কেন? সত্যি সত্যি তুমি গোলাম তো? ও এখন গোলাম হতে যাবে কেন? ও তো এখন শেহজাদ চৌধুরী। হ্যাঁ, দুদিন আগেই তো ভাবসাব নিয়ে এসে বললো আমি সে যাচ্ছি, ওদের এখন এই গেটআপে এসে সে বললাম। এই ঘটনা কি? সত্যি করে বলো তো, তুমি কি আসলে গোলাম না অন্য কেউ? ওকে কইতেছেন আপনি? এটা কোনো কথা হইলে? মুই তো গোলাম, মুই সেজতে দিতাম গে। ছোটকাল কোনে মুই গোলাম, বুঝলেন? এখন গোলামই আছে। তুমি? ম্যাডাম, গোলামের স্মৃতি আবার উল্টায় গেছে। স্মৃতি উল্টে গেছে মানে? উল্টায় গেছে মানে ওই যে দেখেন না, সে এখন শেহজাদ চৌধুরী না, সে এখন গোলাম সাইজে আছে। এই কারণে তার মনে হয় স্মৃতি উল্টায় গেছে। সত্যি সত্যি তুমি অতীতের সবকিছু ভুলে গেছো? তুমি আবার আমার গোলাম হয়ে এসেছো? তোমার এই মাঝের কোনো কিছু মনে নেই তো? ভুলে গেছো তুমি যে শেহজাদ? জাস্ট রিশাদ ভাই, আর দেখেন না কি সব উল্টাপাল্টা বলতে আছেন, তো কিছু বুঝতেছি না। কিসের স্মৃতি, কিসের শেহজাদ? দেখেন, মুই গোলাম, মোর নাম হচ্ছে গোলাম, ঠিক আছে? ওই স্মৃতিমিতি বললাম, মোর মাথাটা কিন্তু নষ্ট করি না, ঝামেলা লাগতেছে। ভাই আপনি একটু বোঝো। তার মানে তুমি শুধুই এখন গোলাম? জি, মুই গোলাম, ওর নাম হয়েছে গোলাম কিবরিয়া। চমৎকার! তাহলে এখন চাকর গোলাম আবার চাকর হয়ে আমাদের বাড়িতে ফিরে এসেছে, তাই না? দিন একলা রান্না বাড়া কইরা কি যে কষ্ট হয়েছে, গোলাম ফিরাইছে। আমি এখন মহা হাই, তুই থাম, ওকে উপরে নিয়ে যা, ওর ফ্রেশ হওয়া দরকার। যাও। তার মানে তুমি এখন শুধুই গোলাম? চলো। হাই হাই, ঋতু ওকে রুমে নিয়ে যাচ্ছে। যাক, দেখি জল কত দূর গড়ায়, দেখি সবাই কখনোই ফেক গোলামকে চিনতে পারে। কি ভাবছো বৌমা? রিশাদ আর কখনো আমাকে ডিস্টার্ব করবে না মা, সব ঝামেলা মিটিয়ে দিয়েছি। কি করেছো তুমি? টাকা, সেটা আমার কাছে 50 লক্ষ টাকা চেয়েছে, আমি টাকা দিয়ে দিয়েছি, কিন্তু এর বিনিময়ে আমাদের বিয়ের কাগজপত্র সবকিছু আমি নিয়ে চলে এসেছি। টাকার জন্য এত ঝামেলা, টাকা দিয়ে ওর মুখ আমি বন্ধ করে দিয়েছি। কুকুরের লেজ কখনো সোজা হয় না বৌমা। সবাই রেডি তো? আজকে রাতে আমরা মন্ত্রীর ব্যাংক শূন্য করতে যাব। অপারেশন মিনিস্টারের মানি হাইস। তার মানে কি স্যার, আমরা ব্যাংক ডাকাতি করতে যাব? ইয়েস, ব্যাংক ডাকাতি করব। আসলেই ডাকাতি করব স্যার? না মানে বলছিলাম যে স্যার,
জানাজানি হলে তো মান সম্মান কিচ্ছু থাকবে না। আপনি মাফিয়া টাইপের লোক হলেও খুব অনেস্ট, আপনার একটা সুনাম আছে। আপনি কি আসল কারণ জানেন না? জানি না বলতে? আমি কি আমার জন্য ব্যাংক ডাকাতি করতে যাচ্ছি? আমার কি টাকার অভাব? না স্যার। ওই মন্ত্রী মেহনতি মানুষের ঋণের নাম করে হাতে নিয়েছে হাজার হাজার কোটি টাকা। ওকে কি আমি এমনি এমনি ছেড়ে দেবো? হাজার হাজার মানুষ মন্ত্রীর ব্যাংকের ঋণের চাপে আজকে দম আটকে মারা যাচ্ছে। আমি ওদের সবার হাতে টাকা তুলে দেব, আর এই টাকা দিয়ে তারা তাদের ঋণ পরিশোধ করবে। স্যার আপনার তো অনেক টাকা, আপনি চাইলে তো ঋণের টাকা নিজেই শোধ করে দিতে পারেন। আমি যদি আমার টাকা দেই তাহলে তুমি মন্ত্রীর লজ্জা হবে? না স্যার। ওই মন্ত্রী আমার সাথে ঘাড় তেরামি করছে, ওর জন্য আমার বোন মারা গেছে, এদের সাথে অন্যায় করছে, ওরে আমি ছাড় দিব না। কখনো বুঝবে এই শেহজাদ চৌধুরী কি জিনিস। আসলে স্যার দেশের সাধারণ মানুষ তো এই ব্যাপারটা বুঝবে না। ডোন্ট ওয়ারি, আমি আমার পরিচয় নিয়ে সেখানে যাব। আমরা সবাই সেখানে মাস্ক পরে। বাবা, আমার ফোনটা তো কোথাও খুঁজে পাচ্ছি না। আমি সব জায়গায় খুঁজেছি, কোথাও নেই। ফোনটা তো আমার সাইড টেবিলের উপরেই রেখেছি। ফোন করে দেখ। হাই 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 হাই, গুলাম করছত কি তুই? তুই ম্যাডামের ফোন চুরি করছ? ফোন দে। না না, মুই ফোন টোন চুরি করিনি। আসলে এই ফোন কমে কমে মোর পকেটে আইলো, মুই বুঝতে পারতেছি না। রিশাদ ভাই, কি হয়েছে সাহেব, গুলাম ম্যাডামের ফোন চুরি করছে। হ্যাঁ? আরে ও ফোন কেন চুরি করতে যাবে? আরে একটু আগে হয়েছে কি, আমারই ফোনটা পাওয়া যাচ্ছে যে যা ঋতুর ফোনটা নিয়ে আয়, একটা কল দিতে হবে। ও মনে হয় ফোনটা নিয়ে আসছে আর আমাকে সে পায়নি, পরে মনে হয় ফোনটা নিজের কাছে রেখে দিয়েছে, তাই না গোলাম? হয় 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 বাবা, ভাই কিন্তু ঠিক কইছে। আসলে মুই ভাইয়ের জন্যই ফোনটা নিয়ে আসছিলাম, বুঝলে? কিন্তু এতক্ষণ যে ম্যাডাম কইতেছে আমার ফোন কই, আমার ফোন কই, তখন তো গুলাম কিছু কয় নাই। এই তুই থাম, ওর মাথায় আঘাত লেগেছে, সুস্থ হলো কেমন, হয়তো ভুলে গেছে। এই গোলাম, তুমি যাও, গিয়ে রেস্ট করো। তোমার এখন অনেক বেশি রেস্ট নেওয়া দরকার, যাও। রবি সাহেব, স্যার, প্রথমে ব্যাংকের সিসিটিভির কেবলগুলো কাটবেন, তারপরে হচ্ছে গিয়ে ইমার্জেন্সি অ্যালার্মের কেবলগুলো কাটবেন। স্যার আজকে তো আমরা ট্রায়াল দিচ্ছি, আজকে তো টাকা নিচ্ছি না। আজকে টাকা নিচ্ছি, প্ল্যান চেঞ্জ। আপনারা কারা? এই, আপনাদেরকে দেখে মনে হচ্ছে আপনারা ব্যাংক ডাকাতি করতে আসছেন। বাহ 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 বাহ, তুমি তো খুব বুদ্ধিমান দেখা যাচ্ছে। হ্যাঁ, বুঝতে পেরেছো তুমি? ডাকাত ডাকাত। এই চুপ, একদম কথা বলবি না। একটা কথা বল, একদম গুলি করে বুক ঝাঁঝরা করে ফেলবি। লাভ নাই, লাইন আমরা কাইটা দিছি। বেরো। কে আপনারা? ব্যাংক ডাকাতি করতে কেন আসছে? না, আমরা ডাকাতি করতে আসি নাই, উপকার করতে আসছি। যে রবিনহুড আছে না, রবিনহুড, রবিনহুডের মতো। আপনারা জানেন এটা কার ব্যাংক? এটা মন্ত্রী সাহেবের ব্যাংক। আপনাদের রবিনহুড গিরি বের করে দিবে। এই চুপ, বেশি লেকচার দিতে চাই, দেখো তোরে